নওগাঁয় সেতুর নিচে সুড়ঙ্গে আটকা পড়ে নূর মোহাম্মদ নামের এক শিশু। দীর্ঘ ৩ ঘন্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের ১.৫ ঘন্টা চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সুলতানপুর পালপাড়া সেতুতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বন্ধুদের সঙ্গে ব্রিজের নিচে কবুতর ধরতে গিয়েছিল নূর মোহাম্মদ। এক পর্যায়ে সে একটি সরু সুড়ঙ্গে ঢুকে পড়ে, কিন্তু পায়ের গোড়ালি আটকে যাওয়ায় বের হতে পারেনি। বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এদিকে শিশুটি আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে ব্রিজের নিচে ভিড় জমে যায়। কেউ উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কেউ বা উদ্ধারের জন্য নানা চেষ্টা করছিলেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওপর থেকে দড়ি নামিয়ে এবং নিচে মই পাঠিয়ে বিভিন্ন কৌশলে ১.৫ ঘন্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে। নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বাড়ি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। সুড়ঙ্গটি খুব সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে বিশেষ কৌশলে ধাপে ধাপে বের করা হয়েছে। উদ্ধারের পর নূর মোহাম্মদকে তার মা বাবার কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন তার বাবা রিপন হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ভাইদের কারণে আমার ছেলে বেঁচে ফিরেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, এখানে প্রায়ই ছেলেমেয়েরা কবুতরের খোঁজে আসে। এত বড় দুর্ঘটনা হবে ভাবিনি। অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত। ভিতরে ঢুকে গেছে বাচ্চা দু তিনবার এরকম করে ঢুকে যায়। স্পাইডারম্যান